হরিবল। আমি তো সোমকালো গাইনি, তো আমার কাছে ওটা পাবে না। হরিবল হরিবল, গাওয়ার জায়গায় গাই। বাবুরা গিয়েছিল, বাবুরা বলছে বাবা একটু তত্ত্ব দিয়ে গাইবে, ভালো লীলা, একটা ভক্ত লীলা। ঠিক আছে, মায়েদের জন্য লীলা রইলো, বাবাদের জন্য তত্ত্ব রইলো, গভীর গভীর তত্ত্ব। কোনো অসুবিধা নেই তো, ফেস টু ফেস একদম। রাধারানী কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, হরিবল হরিবল, জয় রাধে। তাহলে বৃন্দাবন থেকে আমাদের আসতে হবে। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ গোষ্ঠীকে চাচ্ছে। ভাগবতে কি বলছেন বাবা, লীলাটা ভালো করে তুলে তত্ত্বগুলো শুনলেন। নবলক্ষ 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 ভগবানের কিন্তু গাভী ছিল, ভাগবতে বলতে 6খানা, তাই তো প্রমাণ দেখবেন, ভাগবত আছে আমার কাছে, 6খানা গাভী ছিল। নবলক্ষ মানে কি? নবলক্ষ ভগবান যেটাই দেখবেন সেটা তো পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ মানে ভগবান লক্ষ্য দিলে সেটা পূর্ণাঙ্গ হয়ে যায়, পরিপূর্ণতা হয়ে যায়, অর্ধেক থাকে না আর হাফও থাকে না, পরিপূর্ণ। নবলক্ষ 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 ভগবানের ধেনু ছিল কটা? 6টা। কে কে? শ্যামলী, ধবলী, প্রিয়াবলী, কালী, কমলিনী, কালিন্দী। দেহতত্ত্বের সঙ্গে আসুন। এইবার ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি ছিল 4টে, মুরলী ছিল, বেণু ছিল, বাঁশি ছিল, বংশী ছিল। কথা বললাম, মুরলী, বেণু, বাঁশি, বংশী, এক এক টাইমে এক একটা গেছে। বংশীর ধ্বনি করেছিল কোথায়? রাধাকুণ্ডের তীরে। বংশীর ধ্বনি করেছিল, মুরলীর ধ্বনি করেছিল কোথায়? রাসমণ্ডপে। বেণু বাজিয়েছিল কোথায়? কদম্ব বৃক্ষের তলে। বাঁশি বাজিয়েছিল কোথায়? গোষ্ঠে। এক একটা টাইমে এক একটা। যেমন এখনকার ছেলেদের দেখবেন কত ফোন আছে, স্ক্রিন টাচ ফোন। এখন ছোট ফোনের কথা বাদ বাদ, সত্যি কথা বলছি, 45 বছর বয়স হয়ে গেল, দিয়েছে কিনে, এরাই কিনে দিয়েছে আমার সাথে আপনার। আমি কিন্তু পারি না ঘাট, ওই ফোন আসি আর যা, বুঝি না। শিক্ষিত ছেলে কিন্তু আমি বুঝি না, কোথায় ঘেটে কোথায় কি দরকার। রাধারানী কি, হরি বল। তাহলে ফোনের মতন এক এক সময় এক একটা টাইমে ভগবান বাজাতে আসতে। ভগবান গোষ্ঠে গেছে, ভালো শুনে নিন, ভগবান গোষ্ঠে গেছে, গোষ্ঠে গিয়ে নবলক্ষ ধেনুকে চড়াচ্ছে, নবলক্ষ ধেনু চড়ছে, খেলছে। না ভগবান কৃষ্ণ কদম্ব বৃক্ষের তলে বসে আছে, আর এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, যে ভগবান বিষ্ণুর নাভি পদ্ম দিয়ে, ওই যে পদ্মের যে বোঁটা আছে, নলের ভিতর দেখবে বোঁটার মধ্যে ফুটো ফুটো থাকে না, ওই ফুটোর ভিতর দিয়ে ওই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রকাশ হলো পদ্মভূত। সে সৃষ্টিকর্তা ব্রহ্মার এত বড় সাহস, বলছে ও গোয়ালার ছেলে, একটা বাচ্চা ছেলে, 8 বছরের ছেলে, গোয়ালাদের সঙ্গে মেশে ওদের এঁটো ফল খায়, সে লজ্জা করে না? ভগবান, হ্যাঁ, গোয়ালারা স্বামী বলে একে পুজো করছে, একে সব কিছু করছে, লজ্জা করে না ভগবান নাকি? আমি তাহলে পরীক্ষা করব। সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে একটা অহংকার এসে গেছে। যেই অহংকার এসে গেছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলেন? ওই নবলক্ষ ধেনু, নবলক্ষ ওই ধেনুকে চুরি করে নিয়ে একটা গুহার মধ্যে রেখে দিয়ে পাথর ফেলে রেখে দিয়েছে, যাতে গাভীগুলো না বেরোতে পারে, গাভীগুলো না যদি বেরোতে পারে। এবার ভগবান কি করলেন? খেলতে 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 চতুর্দিকে দেখতে পাচ্ছে, আমার গাভী তো দেখতে, সকাগণকে দেখতে পাচ্ছে, আমার গাভী দেখতে পাই না। তখন ভগবান কি করলেন? সঙ্গে সঙ্গে বাঁশিটা বাজিয়েছে, বাঁশির মধ্যে 9টা ছিদ্র আছে। দেহতত্ত্বের কথা মিলিয়ে নিন, 9টা ছিদ্র। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র নেই বাবা, 9টা ছিদ্র আমাদের দেহের মধ্যে, 9টা ছিদ্র। একদম বায়ু প্রয়োগ করছে। কেন? একটা ছিদ্র যদি বন্ধ হয়ে যায় তাহলে 8টা খোলা থাকবে, 8টা যদি বন্ধ হয়ে যায় 1টা খোলা থাকবে। কেন বলুন তো? জীবাত্মা পরমাত্মার কাছে যাবে। গীতায় কি বলছেন? আস্তে, আত্মাকে পোড়ানো যায় না, আত্মাকে ছেদন করা যায় না, আত্মাকে জলে ডুবানো যায় না, আত্মাকে মারা যায় না, আত্মার মরণ নাই। আছে বাবা, আত্মার মরণ আছে। যেমন দেখবেন মায়েরা, আস্তে, আমরা ভিজে যেমন স্নান করে এসে ভিজে বস্ত্র পরিত্যাগ করে শুকনো বস্ত্র পরিধান করি, আত্মা তদ্রূপ এই পুরাতন দেহ ছেড়ে নতুন দেহ ধরে। কতদিন পরে ধরে? আসতে, কতদিন পরে ধরে? ধরে 42 দিন পরে। 42 দিন। চৈতন্য চৈতন্যতে ভাগবতের কথা, 42 দিন পরে নতুন দেহ ধরে। আত্মাকে কোনোদিন মানা যায় না। রাধারানী কি, হরি বল হরি বল। যে যা দেবেন আমাকে দিয়ে যাবেন দান,
কোনো কথা হবে না, এই দান আমি কমিটির কাছে দিয়ে যাব। কেন? আমি নিয়ে যাব। এত বড় অনুষ্ঠান করছে, সত্যি টাকা খরচ। দোষ হচ্ছে আমাদের মতন কীর্তনীয়দের দোষ, আর কিছু কমিটির দোষ আছে। ও 40,000 টাকা নিচ্ছে রে বাবা, কত বড় কীর্তনীয় আসবে। হরি বল, রাধারানী কি। এই তো আমার বাড়িতেই তো কীর্তন হয়ে গেল। একটা কীর্তনীয়কে নিয়ে এসেছিলাম, 55,000 টাকা নিয়েছে। কি করলো? 3 ঘন্টা গান করলো, নিজের ক্যারেক্টারটা নিজেই করে চলে গেল। 1 ঘন্টা পরে পুরো ভক্ত শেষ। বুঝতে পারছেন? 11,000 লোকের খাওয়ার আইটেম, 11,000 লোকের খাওয়ার আইটেম আছে। কীর্তনের নাম বলছি না, খুব ভালো সুরকার, আমাদের কীর্তন জগতে ভালো লাগে। কিন্তু 1 ঘন্টার মধ্যে পুরো প্যান্ডেল শেষ। 1 ঘন্টার মধ্যে প্যান্ডেল শেষ। রাধারানী কি। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। আমি নিন্দা করি না, কিন্তু আজকে গল্প হচ্ছিল বাবুদের সঙ্গে, তো সেই গল্প আমি বলছি একদম বড় দল তোলা যাবে না, যতই বড় হোক না কেন। ও কোথায় ইউটিউবিতে সব ফেমাস হয়েছে, মার্কেটে আসুক, হরিবাস হয়ে দাঁড়িয়ে গান করুক, বুকের পাতা কত। আর ওসব কীর্তনীয়কে রাত 12টা দিতে হবে, গান শুনবে। এই সুব্রত, একটা জিনিস জানবেন, সুব্রত পান্ডা, সুশীল রায়, এরা রাত 12টায় যদি ওঠে তবু 100 জন ভক্ত থাকবে। রাধারানী কি, রাধারানী কি। তাহলে আস্তে যখন এইবারে আমাদের 9টা ছিদ্র আছে, ভগবানের বাঁশির মধ্যে 9টা ছিদ্র আছে। ভগবান একবার করে যখন বাঁশি বাজায়, আবার ওই পাথরটা সরে যায়, ফের এসে খেলে। একবার করে ভগবান কি করলেন? 8 বার হরণ করলেন। একটি ঘোষণা, মন্দির প্রাঙ্গণে পুষ্পাঞ্জলি শুরু হতে চলেছে। যে সকল ভক্তগণ পুষ্পাঞ্জলি দেবেন তারা মন্দির প্রাঙ্গণে চলে আসুন। আরেকবার একটি ঘোষণা, মন্দিরে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। যে সকল ভক্তগণ পুষ্পাঞ্জলি দেবেন তারা মন্দিরের কাছাকাছি চলে আসুন। হরি বল, হরি বল। একবার করে 8 বার হরণ করলেন, চুরি করে নিয়েছে 8 বার। ভগবান 9 বার সৃজন করেছে, আর সৃষ্টিকর্তা ব্রহ্মা থাকতে পারলেন না। ব্রহ্মলোক থেকে হংসের পৃষ্ঠে চেপে, যেহেতু হংস বাহন, হংসের পৃষ্ঠে এসে বৃন্দাবনে বোঝের ধুলিতে দাঁড়িয়ে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে, জগতে পথে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানু সুতাং দেবী তং নমামি হরি প্রিয় নমামি। হরি 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 প্রভু, আমি আপনার চরণে অপরাধী। প্রভু, আমাকে ক্ষমা করুন। সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি আমায় চিনতে পারলে না। তবে শোনো, এই গরু চুরির অপরাধে তোমায় যেতে হবে নরলোকে। তুমি জন্মগ্রহণ করবে ব্রাহ্মণের ঘরে, লালিত পালিত হবে যবনের ঘরে। যবন মানে মুসলমানের ঘরে। তুমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করবে, লালিত পালিত যবনের ঘরে। হরি বলে। সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা খুলনা জেলার অন্তর্গত উত্তর 24 পরগনা কলাগাছি নামে এক গ্রামে সৃষ্টিকর্তা ব্রহ্মা জন্ম নিল। কার ঘরে? মনোহর চক্রবর্তীর ঘরে। মায়ের নাম হলো উজ্জ্বলা দেবী। সৃষ্টিকর্তা ব্রহ্মা জন্ম নিয়েছে। এবার নেবার পরে পিতা মারা গেলেন। তখনকার দিনে একটা সতীদাহ বলে প্রথা ছিল, সেই প্রথা তুলে দিল কে? যে আবিষ্কার করে সেই তুলল রাজা রামমোহন রায়, তুলে দিল। এইবার সতীদাহ বলে, তখনকার দিনে ব্রাহ্মণ পণ্ডিতগণ, আমি ব্রাহ্মণ বলে বলছি না, তখন একটু গোড়া ছিল, ও ঘাটে লাভবো না, এই করবো না, সেই করবো না। সেই ব্রাহ্মণ পণ্ডিত বললো, মনোহর চক্রবর্তী মারা গেছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বলছে মনোহর চক্রবর্তীর জয় হোক। যখন মারা গেছে বাচ্চাটাকে নিয়েছে, ছোট্ট বাচ্চা, 3 বছরের বাচ্চা,
বাচ্চাটাকে সঙ্গে করে নিয়েছে, একদিন কোলে করে নিয়েছে, উজ্জ্বলা দেবীকে একদিন ধরে নিয়েছে, চারজন মিলে কাঁধে নিয়েছে, নিয়ে নদীর তীরে এসেছে। নদীর তীরে এসে কি করলেন, চিতা সাজিয়েছে। কেমন করে গো, হরি বল। আজ নদী তটে আসি তারা, চিতা সাজাইল, নদী তটে আসি তারা, চিতা সাজাইল, চিতার উপরে ব্রাহ্মণে দেহ তুলে দিল, চিতার পরে ব্রাহ্মণী দেহ তুলে দিল, চিতার উপরে ব্রাহ্মণে দেহ তুলে দিল, চিতার পরে ব্রাহ্মণী দেহ তুলে দিল, চিতাকুণ্ড সপ্ত পদক্ষী প্রদক্ষিণ করিয়া এবার ব্রাহ্মণের চিতায় আগুন জ্বালাই গো, আগুন জ্বালিয়া, এবার ব্রাহ্মণের চিতায় আগুন জ্বালাইয়া, মনের চিতা আগুন জ্বালাইল, মদন ভরে বল হরি, মদন ভরে হরি বল, মদন ভরে বল হরি, মদন ভরে বল হরি, তাম জ্বালা যাবে দূরি, মদন ভরে বল হরি, তাম জ্বালা যাও দূরি, বল হরি, তাম জ্বালা যাবে দূরি, মদন ভরে বল হরি, মদন ভরে হরি। মূল যদি একবার গাছের কেটে দিয়ে হয় বাবা, গাছ বাঁচবে। তাহলে আমাদের মূলটাকে মায়েরা বাবারা বলবেন না, আমাদের দেহের মূল কোনটা তাও জানেন না। ও মায়েরা, কোনটা আমাদের দেহের মূল কোনটা মা? কে বললো? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ গাছ। হরি বল হরি বল। আমাদের দেহের মূল হচ্ছে কোনটা জানেন? আত্মা। আত্মা। অনেকে বলে না আমার বাবার একটু শরীর খারাপ হয়েছে গো, আমার বাবা এখন নলেনগুড়ে রসগোল্লা খেতেছে। আত্মা খেতে চায় কোনোদিন? আত্মা কোনোদিন খেতে চায় না। মায়ের আসতে মায়েদের একটু বোঝায়, ও মা কোনোদিন বলবেন না, কোনোদিন বলবেন না আত্মা খেতে চায়। আত্মা দুটো জিনিস ভালোবাসে। কি খায় বলুন তো আত্মা জানেন? কি রসগোল্লা খায়। আত্মা দুটো জিনিস খায়, কি বলুন তো? গুরু নাম আর হরি নাম। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল। আর আপনার দেহের মধ্যে যে 6টা গরু আছে না, আপনার মনটাকে বলছে একটুখানি নলেল বলে ক্যানিংয়ে গিয়ে একটুখানি খেলে হতো না ফুচকা ফুচকা, তাই না?
কখনো বলবেন আত্মা। আমাদের দেহের মূল হচ্ছে কি বলুন তো? আত্মা। আত্মা যদি না থাকে কি হয়? আত্মা যদি বেরিয়ে যায় বলো হরি বল। আর অনেকে বলবে ইস বাবা মরেছে, হ্যাঁ, কেউ যদি পায়খানা করে বলে বলে পোঁত ধার দেবো, মাল ধার দিয়ে দিয়েছে, কেউ যদি ইচ্ছা করে বলে বলে না অনেকে হরি বল হরি বল। নটার দেহ তো আছে, নটা তো জিনিস তো দিয়ে রেখেছে, আটটা বন্ধ হয়ে গেলে কালা হয়ে গেলে হচ্ছে, বারাবার ঠিক সাইজটা আছে। তাহলে সব কিছু আমাদের আমাদের হাত পা চোখ যা আছে সবই পড়ে থাকবে, কিচ্ছু হবে না। বলো হরি হরি বল হরি বল। তাহলে জীবাত্মা পরমাত্মা। তাহলে গাছের যত্ন মূল যদি কেটে দিয়ে হয়, গাছও শুকনো হয়ে যাবে, নয় নর্দমায় ফেলে দিতে হবে, নয় জ্বালন হয়ে যাবে, তাই তো উনুনের মধ্যে যাবে। হরি বল। আমাদেরও তদ্রূপ, আমাদের আত্মা চলে গেলে আমরাও শুকনো কাঠের মতন হয়ে যাবো। তাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। এইবার যখন উজ্জ্বলা দেবী অজরণনে কাঁদছে, স্বামীকে বলছে স্বামী দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও স্বামী দেখা দাও। স্বামী তুমি আমায় নিয়ে চলো, স্বামী আমায় নিয়ে চলো, আমায় নিয়ে চলো। উজ্জ্বলা দেবীকে বলছে উজ্জ্বলা দেবী তোমাকেও বাঁচা যাবে না, তোমাকেও এই অগ্নির মধ্যে তোমাকেও ঝাঁপ দিতে হবে। উজ্জ্বলা দেবী স্ব ইচ্ছায় ওই অগ্নির মধ্যে ঝাঁপ দিলেন। তাহলে দুজনেই চলে গেল। বাচ্চাটা শ্মশানের মধ্যে আসতে, বাচ্চাটা শ্মশানের মধ্যে বসে বসে কাঁদছে, অসহায় হয়ে গেছে, হারিয়ে গেছে, ধর না হারিয়ে গেছে, কেউ না। এদিকে নদীর ওপারে হবিমুল্লাহ কাজী বিশ্ব টাকা যেমন ছিল, দস্যু রত্নাকর হরি বল, দস্যু রত্নাকর যেমন ছিল, আজকে দস্যু রত্নাকর কিন্তু কি হলো, লাস্টের নাম হলো বাল্মীকি মণি। রামায়ণ রচনা করলো। দেখুন ভাগ্য কোথায় যায়। দেবাদিদেব মহাদেব সব দেবতারা যখন আলোচনা করছে, সবাই যেতে ভয় পাচ্ছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে ভয় নেই, নারদ তুমি তো আমার মানস পুত্র, তুমি আমার সঙ্গে চলো, তুই বাপ বেটাই যাই। বলে কি বেশি যাবো? বলে ব্রাহ্মণ বেশ ধরলে হবে না, তাহলে আমাদের হত্যা করবে। তাহলে সন্ন্যাসী বেশ, আর সন্ন্যাসীকে দেখলে মাথা কি করলেন, দস্যু রত্নাকরকে পরীক্ষা করতে যাচ্ছে। দস্যু রত্নাকর ওদিকে প্রত্যেকদিন ডাকাতি করে, সবকিছু করে, অন্যায় অত্যাচার করে। সেদিনকে গাছের ডালে বসে আছে, বাড়িতেও ফিরলেন না। এইবারে দুজনে সন্ন্যাসী বেশে যাচ্ছে। নারদ কিন্তু যখন দস্যুর কথা শুনেছে খুব ভয়ে কাঁপছে, তো নারদ তো হরি বল হরি বল। এবার নারদ ভয়ে কাঁপছে, নারদ তবে তুমি আগে চলো। এবার যাচ্ছে যদি কাঁপছে, দস্যু রত্নাকর ঝাঁপ দিয়ে পড়েছে। যেই ঝাঁপ দিয়ে পড়েছে, নারদ কেঁপে কম্পিত ভাবে উঠেছে। যেই কম্পিত হয়েছে তখন বলছে আপনারা কে? বলছে আমরা নবীন সন্ন্যাসী, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তুমি কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে তুমি কে? বলে আপনারা আমার চিনতে পারলেন না, আমাকে সবাই চেনে, আমার এখানে যেতে ভয় করে। আমি দস্যু রত্নাকর, আমি ডাকাতি করি, হত্যা করি। আজকে আপনাদের আমি হত্যা করব। যখনই বলেছে হত্যা করব, বলে আমাদের হত্যা করলে মহাপাপে পড়বে। বলে মহাপাপ, কত পাপ করেছি কেউ জানে না, কত হত্যা করেছি কেউ কিছু করতে না। বলছে শোনো, তুমি যে আমাদের হত্যা করবে, তুমি যে পাপ করবে, তোমার পাপের ভাগিদার কে হবে? বলে কেন? আমার মা হবে, আমার স্ত্রী হবে। বলে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে এসো তোমার পাপের ভাগিদার হবে কি না। আমরা বলিছ স্বামী স্ত্রী স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বলি না বাবা? তাহলে বলে স্বামীর কিছু হলে স্ত্রীর অর্ধেক ভাগ নিতে হয়, অর্ধাঙ্গিনী বলা হয়েছে। কথায় অর্ধাঙ্গিনী বলা হয়েছে, ভাগ কিন্তু কেউ কাউ দেবে না, যে যার ভাগ সে যার। কিন্তু যেমন জমি জায়গার ভাই 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 ভাগ করে নেয়, পাঁচিল তুলে নেয়, ওর ওইটা এইটা, কিন্তু পাঁচিল তুলতে গেল কিন্তু, হ্যাঁ। তাহলে ভাগ কেউ কারো নেবে না। অর্ধাঙ্গিনী সুখের অর্ধেক দুঃখের অর্ধেক, সুখ দুঃখের গল্প হবে, কিন্তু কেউ কারো রোগ কোনোদিন বাবা কেউ নিতে পারবে? অনেকে তো বলে পাপের ভাগ কেউ কোনোদিন নিতে পারবে, পাপ করবে রাশি কি ভুগবে কি? বাংলা কথা মা মাসি বলে না। তাহলে পাপ যে যার পাপ তাকেই ভুগতে হবে, আর ভুগতে হবে আমাদের কলিযুগেতে। 4 লক্ষ কত 32 তো, তাহলে এখন হয়েছে মাত্র 555। কত বাকি আছে? তার মধ্যে কত ঝড় ঝাপটা দিচ্ছে দেখেছেন? কেন বলেন তো? আমরা ভগবানকে ঠিক দেখতে মানে ভগবান সহ্য করতে পারে না, ওই জন্য ভগবান একটা একটা করে দিচ্ছে। আর এই যে এটা ফাল্গুন মাস চলছে, তো লিখে রাখুন, খাতা কলমে সই করে দিয়ে যাচ্ছে, স্ট্যাম্প পেপারে।
বৈশাখ মাসে ফের একটা মহামারী আসবে আসবে এ মহামারী তো জয় নিতাই, জয় রাধারানী কি জয়। কেন বলুন তো? এত হরিনাম হচ্ছে ঠিকই, ভগবানের নাম হচ্ছে, অত্যাচার হয়ে যাচ্ছে। কিছু কিছু কীর্তনীয়রা যা করছেন অত্যাচার হয়ে যাচ্ছে, সে অত্যাচারের সীমানা নেই। হরি বল, আজকে কমিটিও হয়েছে সেই রকম। বাবা ওরা ওই জলটা নিয়ে আসতে পারেনি, যা হ্যাঁ একটু চাঁদা 500 টাকা দিয়ে রাধারানী কি জয়। হরি বল হরি বল। ওই জন্য কি বললে আসতে, ওই জন্য বলছেন কিনা আসতে, বলি যুগে নাচিবে গাইবে যে নরকে মজিবে সে রাধারানী কি। আর ভালো করে লক্ষ্য করে দেখবেন, একদম বাস্তব ঘটনা শুনতেও পাবেন, দেখবেন কীর্তনীয়ারা দেখবেন লাস্টে হারমোনি বিক্রি করে মরে। শুনেছেন কালকে জয়ন্তবাবু গান করে গেছে, দাদার সঙ্গে কথা হচ্ছিল, খুব ভালো ভালো আগেকার শিল্পী। ওনার গুরুদেবকে বলুন তো গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমারও গুরুদেব, আমারও গুরুদেব। 3টে পালা নিয়েছিলাম, ওনারই গাইছি আমি। উনি অন্য ভাঁজে গিয়ে গেছে তো আমি ওই ভাঁজে আর গাইব কেন, ভালো লাগে, আমি আমার ভাঁজে গাইছি। তাহলে চিন্তা করুন, কীর্তনীয়রা লাস্টে দেখবেন মরবে কিরকম দেখে নেবেন। ওই গৌরীবাবু কত কষ্ট করে মরেছে জানেন তো, অত ধার্মিক লোক ছিল। হ্যাঁ হ্যাঁ, আমারও হবে রাধারানী কি, রাধারানী কি। হরে কৃষ্ণ হরি বল হরি বল, জয় রাধে জয় রাধে। কেন বলুন তো? এ নাম বিনামূল্যে দেবো, জগত মাতাবো, কে তোরা নিবি আয়। এখন হচ্ছে এ নাম পয়সা 40,000 টাকা নেব, 3 ঘন্টা গান করব করব না করব, কে নিবি আয় না নিবি না। রাধারানী কি হরি বল হরি বল। এইবার কি করলে হবি মোল্লা কাজী। এবার যখন বলছে, যখন ডাকাতি করতে যাচ্ছে, ডাকাতি করতে নৌকার মধ্যে যখন চলেছে, যেতে যেতে দেখতে পাচ্ছে একটা আগুনের ফোঁটা উঠছে, যখন ফোঁটা উঠছে। এবার সেই সময় কি করলেন, বাচ্চার কান্না আত্মনাত্মা, ডাকাতির কথা ভুলে গেছে। এই হোসেন, এই চল আমরা যাবো, ওই পারে যাবো, একটা বাচ্চা কাঁদছে, বাচ্চাটা কাঁদে, বাচ্চা দেখবো শ্মশানের মধ্যে। কিন্তু হিন্দুদের শ্মশান তো, আমরা উঠবো না, আমি তো উঠবো না, আমি তো জাত মুসলমান, তুই উঠবি, ঠিক আছে। গিয়ে নৌকার মধ্যে বসে আছে, বাচ্চাটা কাঁদছে, যখন কাঁদছে বাচ্চাটাকে সঙ্গে করে নিয়েছে, সঙ্গে করে নিয়ে বলছে, বাচ্চা সুন্দর বাচ্চা, এর তো মা বাবা মনে হয় কেউ নয়, হারিয়ে গেছে, এ আমাকে আব্বা জান বলে ডাকবে, আমার বিবি সানিকাকে বিবিকে বলবে আম্মা বলে ডাকবে, কে নিয়ে যাই। আমা বাচ্চাটাকে নিয়ে চলেছে, যখন আনন্দেতে চলেছে, গিয়ে এইবার বলছে, বিবি দেখো কাকে নিয়ে এসেছি। বলে কাকে নিয়েছো? বলে আমাদের কোনো তো পুত্র সন্তান নাই, আমাদের কোনো ছেলে পুলে নাই, এ তোমাকে আম্মা বলে ডাকবে, আমাকে আব্বা জান বলে আনন্দ। তাহলে যখন হারিয়ে গেছে, এর নাম কি দেবো কি দেবো কি দেবো কি দেবো কি দেবো? এর নাম মুসলমান, যখন মুসলমানদের বাড়ি এসছে, এর নাম দেবো হারেস। যেই নামটা দিয়ে দিয়েছে, নাম হয়ে গেল হারেস। যেই হারেস নাম হয়ে গেছে, এর বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, ও জানে না কিন্তু মুসলমান পাড়ায় আছে, মুসলমানদের মধ্যে মানুষ হচ্ছে। এইবার কি করেছে, একটা থালা কেটে ভালো করে করতাল তৈরি করেছে, গরুর চামড়া যে বাচ্চাদের ঢোল তুলতে পাওয়া যায় না, সেটা ঢোল তৈরি করেছে, করে একবার হাসেনকে নিয়ে মুসলমান পাড়ায় রাত্রে দিনটা সমান করে দিচ্ছে। তাই কি বলছে গো, আজ নামে ভজ, নামে চিন্ত, নাম করো সার, হরিব নাম চিন্ত, নাম করো সার, নামে ভজ নাম চিন্ত, নাম করো সার, নামে ভজ নাম চিন্ত, নাম করো সার। নাম বিনা কলি যুগে গতি নাহিয়া, নাম বিনা কলি যুগের গতি নাহিয়া, নাম বিনা কলি যুগে গতি নাহিয়া, নাম বিনা কলি যুগের গতি নাহিয়া। এ ভাই আমার সঙ্গে তোরা বলবি তো? বলে বলবো তো। আমার আব্বা যদি আমাকে মারে, আমার আব্বা যদি মারে, বলবে না কিছু, ওরে করছে, আমার সঙ্গে বলবি তো? বলবি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিতে আছে আপন শিহরি, নামের সহিতে আছে আপন শিহরি, নামের সহিতে আছে আপন শিহরি। নামের সহিতে আছে আপন শিহরি। এই বলছিস তোমার সঙ্গে তোরা বলবি, আজ বদন
ভরে বল হরি, বদন ভরে বল হরি, ভরে বল হরি, বদন ভরে বল হরি, হেমদণ্ড বাহু তুলে মায়েরা, বদন ভরে বল হরি, হেমদণ্ড বাহু তুলে বদন ভরে বল হরি। হাত তুলে হরি বল বলবো কেন তাই না? হ্যাঁ পয়সা। হাত তুলে হরি বল বলবো কেন? হাত তুলে হরি বল বলে মানে কি? ইন্দ্রিয়গুলোকে দমন করা আর ভগবানের কাছে স্যালেন্ডার করে গোবিন্দ তোমার হলাম। আমার সঙ্গে এবার সবাই বলবেন তো, সবাই বলবেন কি বলবেন বলুন, হে গোবিন্দ। খুব ভালো দিন কিন্তু আজকে, কালকে ভৈম একাদশী, যাকে বাংলা ভাষায় ভীম একাদশী বলা হয়, ভৈম একাদশী। আজকে খুব ভালো দিন, সবাই যারা একাদশী করেন সবাই বলবেন, শুধু একাদশী নয়, কি বলবেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, আজ থেকে আজ থেকে তোমার তোমার হলাম। নিতাই গৌরী প্রেমানন্দ হরিবোল হরিবোল। যখনই বলেছে আচ্ছা হরিবোল বলবো কেন, চারটে তো অক্ষর, আমার পরেও যে কীর্তনের যে ভাই আসবে সেও তো হরিবোল বলবে। হরিবোল বলবো কেন, চারটে হরিবোলের জন্ম থেকে দেখুন, অন্য জায়গা থেকে কোথাও নেই। এত দেবদেবী আছে, দুর্গা কত সুন্দর দেখতে, কালী কালো হোক তবু মুখটা গোল আছে, শীতলা একটু ছাই হোক ফ্যাঁসাটা কালো হোক তবু দেখতে ভালো, মনসা যাইপার হোক রাগী হোক তবু দেখতে ভালো। কিন্তু কারো কাছ থেকে নেই, সেই রাধারানীর কাছ থেকে নিলে রাধারানীর দেহ থেকে দেখুন একটা একটা করে অক্ষর নিচ্ছে, বললাম না সব গভীর তত্ত্ব করে বলবো। হরিবোল হরিবোল জয়রাধের। একটা শুধু বলবো না, সেটা আপনার বুঝে নেবেন। কি বলছেন, হ শব্দে রাধারানীর মুখ পদ্মখানি, চারটে অক্ষর, হ শব্দে রাধারানীর মুখ পদ্মখানি, রাধারানীর মুখমণ্ডলটা বর্ণনা করলেন। হ শব্দে রাধারানীর মুখ পদ্মখানি, রি শব্দের যুগল কোচগিরি, এই যে পয়ধর, যুগল কোচগিরি, রাধারানীর পয়ধরকে বর্ণনা করলেন। হ শব্দের রাধারানীর মুখপদ্মখানি, রি শব্দের যুগল কোচগিরি, ব শব্দের মেঘ বিদ্যুৎ আকার, মেঘ হলে বিদ্যুৎ চমকায় না, তাহলে ওদেরও মিল আছে, তাহলে আমাদেরও সিংহার আছে, যে কোনো জিনিসে বাকি পক্ষ সিংহার আছে। হ শব্দের রাধারানীর মুখপদ্মখানি, রি শব্দের যুগল কোচগিরি, ব শব্দের মেঘ বিদ্যুৎ আকার, ল শব্দের লয়ের তিনটে বাঁক একটা দাঁড়িয়ে আছে, ল শব্দের ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর যুগলে প্রেম সিংহাকার। হরিবোল হরিবোল হরিবোল। আস্তে দেখবেন কয়েক, দেখবেন তিনটে কোণা আছে, একটা কুটকুরি আছে, তিনটে কোণাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর কুটকুরিটা হলো শ্রীমতী রাধারানী। তাই গৌর হরিবোল হরিবোল। আর লয়ের দেখবেন তিনটে ফুটকুরি আছে, একটা দাঁড়িয়ে আছে, ওটাকে ভগবান শ্রীকৃষ্ণ তিনটে বাঁক, একটা দুটো তিনটে, লটা বাঁক আছে, লয়ের সঙ্গে তুলনা করলেন, তাহলে লয়েরও তিনটে বাঁক, ভগবান কৃষ্ণের তিনটে বাঁক, ভগবান কৃষ্ণের শ্রীমতী রাধারানী ভক্ত দাঁড়িয়ে আছে, সেই দাঁড়িটা হলো কে, শ্রীমতী রাধারানী। সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, বদন ভরে বল হরি, বদন ভরে বল হরি, ভরে বল হরি, বদন ভরে বল হরি, ভরে বল হরি, হেমদণ্ড বাহু তুলে বদন 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 ভরে বদন ভরে বল হরি, বদন ভরে বল হরি, বদন ভরে বল হরি। যখন হরিনাম করছে কাজী গোড়াই খা মন্ত্রী, এখন তো সব প্রধান হয়ে গেছে, সদস্য হয়ে গেছে, বিচার আর আছে, এখন পঞ্চায়েতে বিচার, তাই না? তখনকার মোড়ল বলে জিনিস ছিল, বাস্তবের সঙ্গে কি হতো, বিচার ডাকলে একটা হারিকেন বসাতে হতো, এক বান্ডিল বিড়ি, একটা প্লেটে করে সম্মান জানাতে হতো। এখন বিচার কি হচ্ছে, এই তুই অন্যায় করেছিস তো, হ্যাঁ তুই 5,000 টাকা দিস। বিচার পঞ্চায়েতে যখন, আমাদের পঞ্চায়েতে আমি পাড়ায় বলি, এরা জানে আমার পাড়াতে খুব নাম, পঞ্চায়েতে যে কটা আছে সব গরু, এর মধ্যে 6টা গরু আছে, পঞ্চায়েতে গরু আছে, বাস্তব জগতের সঙ্গে গরু আছে, দেহর মধ্যে গরু আছে। রাধারানী কি, রাধারানী কি, হরিবোল হরিবোল জয় রাধে। তাহলে আমাদের দেহ গরু আছে, পঞ্চায়েতে গরু আছে, পাড়াতেও গরু আছে, আর মাঠেতেও গরু আছে। তাহলে গরু ছাড়া চলবে কোনো জিনিস, হরিবোল। আর গরু হচ্ছে গাবি, মানে কি 33 কোটি দেবতা, তার মলমূত্র পর্যন্ত আমাদের পুজোয় লাগে। অনেকে বলে চন্দ্রমিত্রর মধ্যে পঞ্চামৃত তৈরি করা, 5টা জিনিস তৈরি করা, 4টে জিনিস। মায়ের আমার অনেক বাবারা বলে
গোবর দিয়ে আছে খাবো গো গরু না। পঞ্চামৃত কাকে বলা হয়? ঘি, চিনি, মধু, দধি আর দুগ্ধ। তাহলে কটা হলো? 5টা। এটা হলো পঞ্চামৃত। আর পঞ্চগব্য কাকে বলা হয়? ঘি, আস্তে, গোচনা, গোময়। তাহলে কটা হলো? 3টে। আর দুগ্ধ, তাহলে কটা হলো? 4টে। এটা হলো কেন নেওয়া হয়? যেখানে পূজা করা হচ্ছে সেই জায়গাটাকে শুদ্ধ করা হয়। যে ঠাকুরটাকে নিয়ে আসছেন, ঠাকুরটাকে তো ওটো তো পা দিয়ে বানাচ্ছেন, সেই ঠাকুরটাকে শুদ্ধ করবার জন্য। গোবর আগেকার দিনে আপনাদের এদিকে আছে, আমাদের কলকাতায় নেই। আমার দেশের বাড়িতে এখনো পর্যন্ত আছে, কিন্তু আমাদের কলকাতা পাথরের ঘর তো একদম তো ছাউরি বয়ে বেঁধে যাবে। হ্যাঁ, আমার তোমার ছেলে করেছে, তুমি গোবর গোবরে হাত ধোয়া। তৈরি করেছে, তুমি গোবর দিচ্ছ। একটা সব বাড়ি আছে। রাধারানী কি, রাধারানী কি। তাহলে 33 কোটি দেবতা বিরাজমান। হরি বল, হরি বল, জয় রাধে। তাহলে ভাগ্য কোথায়? হরি বল।